ফ্লেক্সিবল বাজেট, ঠিক আছে তো? ফ্লেক্সিবল বাজেট জিনিসটা কি একটু বলে দিচ্ছি। বলছে যে মাল্টিপল বাজেট ফর মাল্টিপল অ্যাক্টিভিটি লেভেল। একটু জিনিসটা বোঝার চেষ্টা করছি। এখানে কি লেখা আছে, অ্যাকচুয়ালি ক্যাপাসিটি বেস। তোকে যখনই এক্সামে ফ্লেক্সিবল বাজেটের কোশ্চেনটা সেট করবে, কেমন একটা দেবে, ওরা একটা পার্সেন্টেজ দিয়ে দেবে, একটা কারেন্ট অ্যাক্টিভিটি দিয়ে দেবে, বলে দেবে যে এটা তো অ্যাক্টিভিটি বেস, ঠিক আছে? ওরা একটা বলে দেবে 40% এর ডিটেইলস তোকে দিয়ে দেবে। তোকে বলবে যে 50% এর ভ্যালু বের করো আর 60% এর ভ্যালু বের করো। একটা কোম্পানির যত মানে একটা ফ্যাক্টরিতে ওর 40% এর ইনফরমেশন দিয়ে দেবে, যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করবে একটা বছরে, সেই 40% এর ডিটেইলস গুলো দিয়ে দেবে। তো বলবে তুমি 50% এর ভ্যালুটা বের করো আর 60% এর ভ্যালুটা বের করো। তাহলে কি বললাম বুঝতে পারলি? ফ্লেক্সিবল বাজেট জিনিসটা কি? মাল্টিপল বাজেট ফর মাল্টিপল অ্যাক্টিভিটি লেভেল। মাল্টিপল বাজেট ফর মাল্টিপল অ্যাক্টিভিটি লেভেল। বুঝতে পারলি কি বললাম? ফ্লেক্সিবল বাজেট জিনিসটা কি? মাল্টিপল বাজেট, ঠিক আছে তো, ফর মাল্টিপল অ্যাক্টিভিটি লেভেল। মানে মাল্টিপল অ্যাক্টিভিটি লেভেল কেমন? তোকে ধর এক্সামে যখনই ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক করতে হবে, যে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দেবে, 40% দিয়ে দেবে, বলবে কি তুমি 60% এর ভ্যালু বের করো আর 100% বা যে কোনো পার্সেন্টেজ দিতে পারে, 80% দিতে পারে, 70% দিতে পারে, 90% দিতে পারে, বলবে 40% এর ভ্যালু দিয়ে দিয়েছে, ডিটেইলস দিয়ে তুমি 60 আর 100 বের করো। এটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। তাহলে কি লিখলাম? মাল্টিপল বাজেট ফর মাল্টিপল অ্যাক্টিভিটি লেভেল। আর একটা কনসেপ্ট জানতে হয়, তাহলে ফ্লেক্সিবল বাজেটটা একদম ইজি, ঠিক আছে তো? একটা হচ্ছে চেঞ্জ করতে পারি আমরা, ঠিক আছে তো? চেঞ্জ করতে পারি। আর একটা কি? উই ক্যান নট চেঞ্জ। তোরা ইকোনমিক্স পড়ে এসেছিস আগে, দুটো কস্ট সম্পর্কে। কস্ট তো আমরা পড়েছি, কস্টকে কভার ভাগ করে অনেক কস্ট পড়েছি তো আমরা। যেমন একটা কস্টের নাম বল না, ইকোনমিক্সে পড়েছিস তো কস্ট, যে কোনো একটা কস্টের নাম বল না। ফিক্স কস্ট পড়েছি। আর কি পড়েছিস? ভেরিয়েবল কস্ট পড়ে তো এসেছিস, দুটো কস্ট পড়েছি, ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট। এখন যদি আমি বলি, বল না ফিক্স কস্ট জিনিসটা কি, আর যদি বলি ভেরিয়েবল কস্ট, দিল না, এই চ্যাপ্টারটা করতে, ফ্লেক্সিবল বাজেট করতে এটা জানতে হবে, ঠিক আছে তো? ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট আমাকে জানতে হবে। আমি খাবো না এখন চা। ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট, ঠিক আছে তো? তাহলে কি বললাম? ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট আমরা পড়ে এসেছি, মানে ইকোনমিক্স পড়ে এসেছি। ওখানে আমরা দুটো কস্ট সম্পর্কে তো মোটামুটি জানি, লেভেল থেকে শিখে আসছি। ফিক্স কস্ট জিনিসটা কি, ভেরিয়েবল কস্ট জিনিসটা কি। তাহলে এখন কিন্তু জানতে হবে ফিক্স কস্ট জিনিসটা কি। যদি জেনে যায় তাহলে অঙ্ক কিছুই নেই, অঙ্কের কিছু নেই, মেইনলি ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট। তো ফিক্স কস্ট কাকে বলে জানিস তো? বলতে পারবি? হ্যাঁ, কিন্তু এখানে লিখলাম বলে বললি ক্যান নট চেঞ্জ, ওটা বলছি না। মানে এমনি অরিজিনালি কি পড়েছে? ফিক্স কস্ট ইকোনমিক্স পড়ে এসেছিস ফার্স্ট সেমিস্টার বা 11 12 পড়েছিস। ফিক্স কস্ট হচ্ছে, দেখ আমি লিখতে পারি, ফিক্স কস্ট জিনিসটাকে আমি এটা বলতে পারি, কিউ ইকুয়াল টু 0। কিউ ইকুয়াল টু 0 মানে কি? কিউ মানে কোয়ান্টিটি, মানে প্রোডাকশন না করলেও যেই খরচাটা আমাকে করতেই হবে তাকে ফিক্স কস্ট বলে। কি বলেছিলাম? ফিক্স কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, বলেছিলাম তো? ফিক্স কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। ফিক্স কস্ট কিসের উপর ডিপেন্ড করে না? প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। প্রোডাকশন করি বা না করি ফিক্স কস্ট বেয়ার করতেই হবে। যেমন ফ্যাক্টরি রেন্ট, আমি প্রোডাকশন করি বা না করি আমার ফ্যাক্টরি রেন্ট দিতেই হবে, ঠিক আছে তো? এটা হচ্ছে ফিক্স কস্ট। আর ভেরিয়েবল কস্টটা কি? ভেরিয়েবল কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। প্রোডাকশন যত ইনক্রিজ করবে ভেরিয়েবল কস্ট তত ইনক্রিজ করবে, প্রোডাকশন যত ডিক্রিজ করবে ভেরিয়েবল কস্ট তত ডিক্রিজ করবে। যেমন আমি যদি বলি, বলেন একটা ভেরিয়েবল কস্টের এক্সাম্পল, ইকোনমিক্সে পড়ে এসেছি এগুলো, বলতে হবে একটা ভেরিয়েবল কস্টের এক্সাম্পল। ইকোনমিক্স পড়েছি, ইকোনমিক্স বেস, ম্যাটেরিয়াল, ওয়েজেস, ঠিক আছে? ওয়েজেস তো লেবার মধ্যে পড়ছে। তাহলে এইগুলো জানতে হবে। ভেরিয়েবল কস্টটা কি তো পড়ে এসেছিস, ফিক্স কস্ট ভেরিয়েবল কস্ট মানে ডিফারেন্সও পড়ে এসেছিস। তারপর তোদের মনে আছে কি জানি না, ফিক্স কস্টের ডায়াগ্রাম কেমন হতো? ধর এরকম যদি হতো, এরকম যেত ফিক্স কস্ট, মনে পড়ছে? প্যারালাল হতো, এক্স অ্যাক্সিসের প্যারালাল হতো। কি বুঝতে পারছিস তো? ফিক্স কস্ট প্রোডাকশন যাই হোক না কেন, ফিক্স কস্ট অলওয়েজ সেম থাকবে। ফিক্স কস্টে কোনোদিন চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না। কিন্তু ভেরিয়েবল কস্ট কি হতো? ভেরিয়েবল কস্ট কি হতো? ফিক্স কস্ট যেমন 0 থেকে স্টার্ট হয়, ভেরিয়েবল কস্ট কখনো 0 থেকে স্টার্ট হতো না। অর্থাৎ প্রোডাকশন করলে ভেরিয়েবল কস্ট হবে, আদারওয়াইজ ভেরিয়েবল কস্ট হবে না।
তো যাই হোক এটা পড়েছিলাম, এটা জানার দরকার আছে। তাহলে এখানে একটা কথা লিখেছি চেঞ্জ, আর একটা লিখেছি উই ক্যান নট চেঞ্জ। যেটাকে চেঞ্জ করতে পারি তাকে বলে ভেরিয়েবল কস্ট, বলতে পারি না এটা? এই চেঞ্জটাকে বলতে, যেটা আমরা চেঞ্জ করতে পারি তাকে ভেরিয়েবল কস্ট বলে, বলতে পারি এটা? বলে না? ভেরিয়েবল কস্ট কাকে বলে? প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। প্রোডাকশন যত বাড়বে ভেরিয়েবল কস্ট তত বাড়বে, প্রোডাকশন যত কমবে ভেরিয়েবল কস্ট তত কমবে। তার মানে কি ডিপেন্ড করছে না ভেরিয়েবল কস্ট? ভেরিয়েবল কস্ট আমরা চেঞ্জ করতে পারি। ফিক্স কস্ট কি? উই ক্যান নট চেঞ্জ করতে পারি, বরাবর একই থাকবে, এটাই হচ্ছে ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট একটু বোঝা গেল? কারণ কাজে লাগবে এখানে, ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? আর কি এক্সামে যেমন অঙ্ক দেবে, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, সাপোজ ধর 40%, ঠিক আছে? 40% ধর, তোকে ধর কোশ্চেনে বলেছে, আমি কোনো এক্সাম্পল বলি, অনেক কিছু এক্সাম্পল বলি, আমি ডাইরেক্ট বলছি, তার ফিক্স কস্ট কোশ্চেনে বলে দিয়েছি। কোশ্চেনে 40% এর ফিক্স কস্ট বলে দিচ্ছি 100 টাকা। সাপোজ কোশ্চেনে 40% এর ফিক্স কস্ট বলেছে 100 টাকা। আমি একদম বেসিক এক্সাম্পল বলছি, যাতে ফ্লেক্সিবল ওয়েটা একবারে ইজি হয়ে যাবে। আর ধর ভেরিয়েবল কস্ট বলে দিয়েছে, ভেরিয়েবল কস্ট বোঝা গেল তো কোনটা ফিক্স কস্ট কোনটা ভেরিয়েবল কস্ট? ভেরিয়েবল কস্ট বলে দিয়েছে ধর 50, এই বলে দিয়েছে। বলছে তুমি 60% এর ভ্যালু বের করে দাও আর 100% ভ্যালু বের, শুধু এইটুকুই কোশ্চেন দিয়ে, আর কিছু বলেনি, আর কিছু বলেনি। ফিক্স কস্ট কি বললাম? ফিক্স কস্ট এটাই বললাম প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না, প্রোডাকশন যাই হয় না কেন ফিক্স কস্ট ওটাই হবে। তার মানে আমি কি বলতে পারি 40% এর ফিক্স কস্ট যা আছে 60% ও তাই হবে, 100% ও তাই হবে, এটাই বলতেই পারি, এটা তো কমন ব্যাপার। তো এখানেও 100 হবে, এখানেও 100 হবে। কিছু বুঝতে পারি ব্যাপারটা কি হচ্ছে? এটা হয়তো তোদের মনে নেই, আমি কস্ট শিট করেছিলাম, বাজেটের কস্ট শিট করেছিলাম, স্টেট কস্ট শিট, অনেকটা ম্যাচ আছে, ম্যাচিং আছে। ভেরিয়েবল কস্ট কি? প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। ভেরিয়েবল কস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, প্রোডাকশন যত বাড়বে ভেরিয়েবল কস্ট তত বাড়বে, প্রোডাকশন যত কমবে ভেরিয়েবল কস্ট তত কমবে। তো 40% এখন তুই বলবি স্যার এটার ভ্যালু কি করে বের করবে আর এটার ভ্যালু বের করবে, এইটাই বোঝা, তাহলে চ্যাপ্টার শেষ, আর কিছু নেই, মানে ফ্লেক্সিবল ওয়েট কনসেপ্টটাই শেষ, আর কিছু নেই। তুই ভাব কি করে করতে হয়? প্রপোর্শন মেথড, ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম, ঠিক আছে? তাহলে কি 40% এর ভেরিয়েবল কস্ট বলে 50 টাকা, ছোটবেলায় ঐকিক নিয়ম করেছিস, প্রপোর্শন মেথড, তাহলে 60% ভ্যালু কত? তো সেখানেও কিছু নেই, আরে 40% এর ভ্যালু যদি 50 টাকা হয় তাহলে 60% ভ্যালু কত? ঐকিক নিয়ম করব। তাহলে কি করব? এই দেখ আমি লিখে রেখেছি 40 ভ্যালু 50, 1 এর ভ্যালু 50/40, তাই তো? তাহলে 100 কত 60 এর ভ্যালু কত? যেটা হবে সেটাই आंसर, বোঝানোর কিছু নেই। 0 0 কেটে গেল, ঠিক আছে তো? 300 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 300 একটা বের হবে 75, তাই তো? এটা 75 হয়ে যাবে, হয়ে গেল। তারপর এটা করব, তার মানে 40 এর ভ্যালু যদি 50 হয় তাহলে 1 এর ভ্যালু 50/40, তাহলে 100 এর ভ্যালু কত হবে? তার মানে 500/4, মানে 125/125। কিছু বুঝতে পারলি কি করলাম? আরে আমি পুরো অঙ্ক শেখাই, আমি ক্যালকুলেশনটা শেখালাম কি করে ক্যালকুলেশন করতে হয়, তাহলে বোঝা গেল? তাহলে একটা জিনিস মাথার মধ্যে রেখে দিবি, তুই যদি বুঝে যাস এটা ফিক্স কস্ট, কোশ্চেন পড়তে বুঝবি, বলে দেবে ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট সব বলে দেবে। ফিক্স কস্ট অলওয়েজ সেম হবে, কোনোদিন চেঞ্জ হবে না, বল না? ফিক্স কস্ট অলওয়েজ সেম হবে, চেঞ্জ হবে না। তো তুই তো আগেও তো ইকোনমিক্সে পড়ে এসেছিস, 0 ইউনিটেও যা ফিক্স কস্ট, একেও তাই ফিক্স কস্ট, 2 3 4 5 সব জায়গায় ফিক্স কস্ট সেম হয়। তো ফিক্স কস্ট 40% যা হবে 60ও তাই হবে, 100ও তাই হবে, এখানে তো কোনো কোশ্চেনই নেই, ঠিক তো? ভেরিয়েবল কস্ট তোরা শিখে এসেছিস, ভেরিয়েবল কস্ট যত প্রোডাকশন বাড়বে ভেরিয়েবল কস্ট তত বাড়বে। দেখ না 40% যেটা ভেরিয়েবল কস্ট আছে 60% তাই হবে, কোনোদিন হবে না। তাহলে প্রপোর্শন মেথড করতে হবে, ঠিক আছে? বোঝা গেল তো কি বললাম? আরেকটা ধর, তোদের যদি বলি ধর, আচ্ছা অঙ্ক করতে করতে বুঝো বাকিটা, এত অবধি বোঝা গেল তো? এত অবধি বোঝা গেল তো? আরেকটা জিনিস, এ তো বইতে ফরম্যাট দিয়েছে, এই ফরম্যাট, তুই ফরম্যাট মুখস্থ নাও করতে পারিস, মানে মনে নাও থাকতে পারে, তো এইভাবেই নামাতে হবে এমন কথা নেই। হ্যাঁ বই বলেছে এইভাবে নামাতে পারলে একটু নাম্বারটা বেশি দেবে, এইভাবে না নামাতে পারলে অঙ্কে নাম্বার দেবে। কেমন নামাতে হবে? কোশ্চেন তোকে দেবে, তোকে বলে দেবে ফিক্স কস্টের নামগুলো বলে দেবে, ভেরিয়েবল কস্টের নামগুলো বলে দেবে। বা ধর এমনও বললো না, ও একটা কথা বলে দিল, কি বলে দিল? সাপোজ ধর বলে দিল পাওয়ার, কোশ্চেনের নাম বলে দিল পাওয়ার, তো নাম শুনিস, কস্ট শিট করে এসেছিস, বলে দিল পাওয়ার 5000, ঠিক আছে? শুনে নে কিন্তু ভালো করে কেমন কোশ্চেন সেট করে, পাওয়ার 5000, ব্র্যাকেটে বলে দিল 20% ফিক্স, তার মানে বুঝতে পারলি তো? বল না 20% ফিক্স মানে কি? মানে 20% ফিক্সড এক্সপেন্সেস, তাহলে বাকি 80% কি?
এটা তো বলতে এত টাইম লাগে, বা এটা বলতে হবে 20% ফিক্সড 80%, এরকম ভাবে কোশ্চেন সেট করতে পারে। ওরা বলতে পারে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স 80% ভেরিয়েবল বা 20% ফিক্সড। তো কোনো কোশ্চেন হবে মানে খুব ইজি লাগবে ব্যাপারটা। তো অঙ্কটা সেক্ষেত্রে কিভাবে করব, কোশ্চেনও তোকে বলে দেবে যে এত পার্সেন্টেজের ভ্যালু বলে দেবে। জাস্ট সাপোজ কোশ্চেনে 40% এর সমস্ত ডিটেইলস বলে দিয়েছে, তোকে বলে যে তুমি 60% এর ভ্যালু বের করো আর 100% এর ভ্যালু বের করো, সব সেটা বলছে। তো তোকে যা 40% ডিটেইলস গুলো বলবে সেখানে লিখবি এগুলো। তো একই রকম 60 আর 100 এর ভ্যালু বের করবি, অঙ্ক করলে বুঝে যাবি। তো ধর এখানে যা যা ফিক্সড কস্ট আছে সব নামগুলো লিখবি পরপর করে, তারপর এরকম পরপর নামগুলো লিখবি, তারপর ভেরিয়েবল কস্ট যা আছে সবার নামগুলো লিখবি, হয়ে গেল। টোটাল কস্ট করে দিবি, অঙ্ক শেষ। আর কিছু না, ওই কস্ট শিটের মতো। ঠিক আছে? তো এটা তো বইতে একটা ফরম্যাট দিয়েছে, এই ফরম্যাটটাকে কেউ কেউ অ্যাপ্লাই করে। তুই বইয়ের অঙ্ক দেখবি, তুই তুমি যদি একবার 510 দেখ, সব বইতে এই টাইপের একটা ফরম্যাট দিয়েছে। তো কোনো সমস্যা নেই, ফরম্যাট পড়বি, মনে থাকলে ভালো, না মনে থাকলে যেটা বলছি সেটাও করতে পারিস, যা খুশি করতে পারিস, কোনো অসুবিধা নেই। তো ধর আমি মনে করছি 40% কোশ্চেনে দিয়ে দেবে, ঠিক আছে? তো কোশ্চেনে 40% দিয়ে দেবে, তুমি 60% ভ্যালু বের করো আর 100% ভ্যালু বের করো, ঠিক আছে? তো ধর এখানে কি লেখা আছে, সেলস, সেলস, ঠিক আছে? সব বুঝে এমনি চিন্তা করার বিষয় নেই। প্রাইম কস্ট, নতুন শুনছিস প্রাইম কস্ট কথাটা? কস্ট শিটে করেছিস তো প্রাইম কস্ট, মনে আছে? কস্ট শিট করার সময় মনে আছে, কস্ট শিটের ফরম্যাট মনে করার চেষ্টা কর, মনে আছে কস্ট শিটের ফরম্যাট? প্রথমে কি লিখতি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম মানে কস্ট, এলিমেন্ট অফ কস্ট, মনে করার চেষ্টা কর, সেই একদম পুরো 11 এর কনসেপ্ট বা তুই সেকেন্ড সেমের কনসেপ্ট হয়। কস্টের এলিমেন্ট অফ কস্ট পড়েছি, মানে কস্টের উপাদান, এলিমেন্টের দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করব। কি কি মনে নেই? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। বলেছিলাম ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটেরই ডাইরেক্ট হয়, আবার তিনটেরই ইনডাইরেক্ট হয়। তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট। দেখ মনেই হয়ে গেল। তার মানে কি, ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট আর ওভারহেডের ডাইরেক্ট বা এক্সপেন্সের ডাইরেক্ট, তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট। তো মুখস্থ করার কিছু দরকার নেই এখানে। তাহলে কি লিখে দেখ, ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট, এক্সপেন্সের ডাইরেক্ট, অর্থাৎ ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট, ঠিক আছে? এর বাদ দিয়ে সব আগে ফরম্যাটটা ভাব, প্রাইম কস্ট মানে কি আসে বুঝতে পারছিস তো? আচ্ছা, এখন যদি তোকে কোশ্চেন করে বল না, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এটা কি খরচ, ফিক্সড এক্সপেন্সেস নাকি ভেরিয়েবল এক্সপেন্সেস? ভেরিয়েবল। এটাও কিন্তু ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল, তিনটেই ভেরিয়েবল এক্সপেন্সেস, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড মানে কি কি আসছে, আমি কি কি বললাম, ম্যাটেরিয়ালের ডাইরেক্ট নিয়েছি, লেবারের ডাইরেক্ট নিয়েছি আর ওভারহেড ডাইরেক্ট নিয়েছি, কিন্তু ইনডাইরেক্ট গুলো কি নিয়েছি, তাই তো? তার মানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট ওভারহেড, এটাকে বলা হয় ভেরিয়েবল ওভারহেড। কি বললাম বুঝে যাচ্ছিস তো? আরে দেখ, করবো অঙ্ক, মনে থাকলে ভালো, নাহলে তো আরেকটা ফরম্যাট আছে, ইজি ফরম্যাট আছে, এটা সমস্ত বইতে এভাবে করেছে, এইভাবে বলে ফুল মার্কসটা দেবে, ফুল মার্কসটা দেবে এটা করলে, ঠিক আছে? তো প্রাইম কস্টের সঙ্গে ভেরিয়েবল, দেখ এখানে কি হচ্ছে, তোকে যদি আমি বলি, আমাকে এখানে আছে মার্জিনাল কস্ট বলে একটা কথা লেখা আছে, মার্জিনাল কস্টের নাম তো শুনেছিস, মার্জিনাল কস্ট শুনেছিস। আরে এরপরে আমরা একটা চ্যাপ্টার করব মার্জিনাল কস্ট, ঠিক আছে? তো মার্জিনাল কস্ট শুনেছিস, মার্জিনাল কস্ট কাকে বলে জানিস তো? মার্জিনাল কস্ট হচ্ছে সামেশন অফ ভেরিয়েবল ওভারহেড, বুঝতে পারলি? বা আমি তোকে একটু বলে দিচ্ছি, শুনে রাখ, মার্জিনাল কস্ট কাকে বলে, ভেরিয়েবল কস্টের আরেকটা নাম মার্জিনাল কস্ট। কি বললাম বুঝলি? ভেরিয়েবল কস্টের আরেকটা নাম মার্জিনাল কস্ট। ভেরিয়েবল ওভারহেড না, সমস্ত ভেরিয়েবল এক্সপেন্সেস গুলো যোগ করলে যেটা বেরোয় তাকে বলে মার্জিনাল কস্ট। তো দেখ না, এই তিনটে কি ভেরিয়েবল খরচ বলেছিলাম না, আবার এইগুলো তো ভেরিয়েবল খরচ, তো এই সব ভেরিয়েবল গুলো যোগ করলে তাকে বলে মার্জিনাল কস্ট বা মার্জিনাল কস্টের আরেকটা নাম ভেরিয়েবল কস্ট। বুঝা গেল? মার্জিনাল কস্টের আরেকটা নাম ভেরিয়েবল কস্ট, এগুলো জানতে আস্তে আস্তে বুঝতে পারবি, তাই তো? তার মানে কি হলো, দেখ এই জন্য লিখি বি প্লাস সি যোগ করলে মার্জিনাল কস্ট হচ্ছে, ঠিক আছে? তারপর কন্ট্রিবিউশন, পরে জানতে পারবো কন্ট্রিবিউশন জিনিসটা কি। কন্ট্রিবিউশন কি করে বের করতে হয়, এই যে মার্জিনাল কস্ট বেরোলো বা ভেরিয়েবল কস্ট, যেটা ভেরিয়েবল কস্ট বেরোলো, এই সেল থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দাও তাকে বলে কন্ট্রিবিউশন। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে তাকে বলে কন্ট্রিবিউশন, ঠিক আছে? আরে কন্ট্রিবিউশন মানে ওয়ান টাইপ অফ লাভ, প্রফিট, ঠিক আছে? কন্ট্রিবিউশন মানে কি বললাম বল, কন্ট্রিবিউশন মানে লাভ, প্রফিট, ঠিক আছে? কন্ট্রিবিউশন মানে প্রফিট, কিছুই না। তো ধর পুরোপুরি প্রফিট বলতে পারিস না, কন্ট্রিবিউশন মানে প্রফিট, অর্থাৎ এখানে সেল থেকে তুই যদি ভেরিয়েবল কস্ট বাদ দিস তখন তাকে বলে কন্ট্রিবিউশন। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন বলে, এটা মাথায় রাখ, ঠিক আছে? কন্ট্রিবিউশন কি বললাম, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে তখন তাকে বলে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা হলো এটা। তারপর ফিক্সড কস্ট, এই যে কন্ট্রিবিউশন বেরিয়ে গেল তার থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিয়ে দিস তখন তাকে বলে প্রফিট, আলটিমেট প্রফিট, ঠিক আছে? কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে
তখন তাকে বলে প্রফিট। ঠিক আছে, কি কি বললাম এখানে, সেল, ঠিক আছে, সেল, প্রাইম কস্ট, ভেরিয়েবল ওভারহেড, মানে এই প্রাইম কস্ট আর ভেরিয়েবল ওভারহেড যোগ করলে হয় হচ্ছে মার্জিনাল কস্ট বা ভেরিয়েবল কস্ট। এবার উপরে তো সেল পেয়ে গেছে, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে হয় প্রফিট। ঠিক আছে, তো এই ফরম্যাট তো আছেই, আলাদা আরেকটা ফরম্যাটও আছে, ওটাও শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, দুটো ফরম্যাটই শিখিয়ে দেবো। মানে করবো একটা ফরম্যাটে, যেই ফরম্যাট ভালো লাগবে সেই ফরম্যাট করবো। ঠিক আছে, আজকে হয়তো এই ফরম্যাট করবো, পরের দিন আরেকটা এই ফরম্যাট করবো, সব ফরম্যাটই করে দেবো। ঠিক আছে, যেটা ভালো লাগবে, এটা এটা কি, এটা একটু তোকে পড়তে হবে, এই ফরম্যাটটা তোকে করতে গেলে পড়তে হবে, কিন্তু কঠিন কিছু না। জানিস এখানে কি লিখেছি, দেখ আমি তোকে বলছি, আমি বলছি কি লিখেছি, প্রথমে লিখেছি সেল, তার থেকে কি করেছি জানি, ভেরিয়েবল কস্ট বাদ দিয়েছি, ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কি হচ্ছে, কন্ট্রিবিউশন, তাই তো, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়েছি, কিন্তু প্রফিট, এই তো করেছি। কি বোঝা গেল না? তুই ভাব না, তুই একটু হয়তো ভাববি এখানে কি লম্বা চওড়া কি লিখেছি, কিচ্ছু লিখিনি। প্রথমে লিখেছি সেল, তাকে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট কাকে বলে, কি বললাম, সমস্ত ভেরিয়েবল এক্সপেন্সেস যোগ করি। সমস্ত ভেরিয়েবল এক্সপেন্স মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, সব কটাকে মার্জ করলাম, ওটাকে তো বলে ভেরিয়েবল কস্ট। তাই লিখলাম ভেরিয়েবল কস্ট, বাদ দিয়ে হলো, এটা থেকে বাদ দিয়ে হলো কন্ট্রিবিউশন, তার থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে প্রফিট। এই যে এরপরে যে চ্যাপ্টারটা করব না, সিভিপি অ্যানালাইজ, আমি আগের দিন বলছিলাম ফরম্যাট, সিভিপি অ্যানালাইজ, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইজ, মানে মার্জিনাল কস্টিং। ওই মার্জিনাল কস্টিং শুধু এই ফর্মুলাই লাগবে, আর কিছু লাগবে না, শুধু এইটুকু মাথায় রাখতে হবে, এমনি মুখস্থ হয়ে যাবে তোর ফর্মুলা, কিছুই ওখানে কত 60 70 80 টা অঙ্ক শুধু এই ফর্মুলাতেই হবে, কোনো কঠিন লাগবে না। তো দেখ ফরম্যাটটা বুঝছিস তো, এই তো একটা, এটা টুকেও নিয়েছিস, আর কি করে ক্যালকুলেশন করতে হবে যখন অঙ্ক করবো তখন বলে দেবো। আচ্ছা, এই তো হতে পারে, আর কিভাবে করতে পারিস তুই, আর একটা কিভাবে করতে পারিস, এটা মুছে দিলাম, তো আসলে বুঝে দিস। আর কিভাবে করতে পারিস, কোশ্চেন আমি পেয়ে যাবো, একটা কোশ্চেন সেট দিয়ে দেবো, কিভাবে করবো, প্রথমে ধর ভেরিয়েবল এক্সপেন্সেস বা ওভারহেড যা খুশি লিখ, নামগুলো পড়বো পরপর করে লিখে দেবো, লিখে ভ্যালুগুলো পরপর বসিয়ে দেবো, হয়ে গেল, টোটাল ভেরিয়েবল খরচ বেরিয়ে গেল, বুঝতে পারছিস তো। তারপর ধর বলেছে ফিক্সড এক্সপেন্সেস লিখবো, লিখে দেবো এরকম করে, পরপর লিখবো, যোগ করে দেবো, কি হলো, যোগ করলে কি হবে, টোটাল কস্ট, এটা ধর, এটা টোটাল ধর, এটা টোটাল ধর এ, এটা টোটাল ধর বি, তাহলে হয়ে গেল টোটাল কস্ট এ প্লাস বি, হয়ে গেল টোটাল কস্ট। তো তুই ছোটবেলায় শিখেছিস, ছোটবেলায় মানে কি একদম 9 10 অঙ্ক করেছিস, লাভ ক্ষতির অঙ্ক করেছিস, প্রফিট লস। তা এখন যদি তোকে বলে প্রফিট বা লস কি করে বের করবি, সেল থেকে কস্ট বাদ দিলে প্রফিট হয় না, হয় না, টোটাল কস্ট পেয়ে গেলি, এটা তো সি হয়ে গেল। ঠিক আছে, ডি ধর বলেছে সেল বলে দিয়েছে, ঠিক আছে, তো সেল বলে দিয়েছে, এখানে লিখবো সেল, তার বাকিটা ব্যালেন্স করে প্রফিট লস। আরে অ্যানসার তো মিলবে, যেইভাবে করি অ্যানসার আমার মিলবেই, ওটা এরকম সমস্ত ঘুরিয়ে পেঁচিয়ে করা, আর এটা তো একটা সিম্পল প্রসেসে করা, ঠিক আছে। আরে দুটোই শিখে রাখ, ঠিক আছে। এই প্রসেসে করলে কি হবে, হয়তো 1 নাম্বার কম দেবে, 1 2 নাম্বার কম দেবে, আর ওইটাতে ফুল মার্কস দেবে, ঠিক আছে। তো যাই হোক, এবার একটা অঙ্ক করা ছিল, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, কিভাবে অঙ্ক করতে সেটা দেখিয়েছি, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম? দেখ এতক্ষণ যে 10-15 মিনিট লম্বা চড়া ভাষণ দিলাম, সেই ভাষণের উপর বেশ করে একটা অঙ্ক দিচ্ছি, অঙ্ক করছি, ঠিক আছে। তো সেই অঙ্কটা কি বলেছে, একটা বেসিক অঙ্ক তুলেছে, একদম বেসিক অঙ্ক, ঠিক আছে। তো আর কোম্পানি ইনকার, আর একটা কথা বলে দিই, ফ্লেক্সিবল বাজেট যারা একটু কস্ট শীট জানা আছে কোনো ব্যাপার না, কস্ট শীট বেস টপিকটা। A company incurred the following expenses for production of 10,000 electronic toy. তার মানে সবাই কোশ্চেনটা দিকে তাকা, তোকে যে একটা কোম্পানির ইনফরমেশন দিয়েছে, প্রোডাক্টটা কিসের প্রোডাক্ট দিয়েছে, ইলেকট্রনিক টয়, ঠিক আছে। তো যে 10,000 খানা ইলেকট্রনিক টয় প্রোডাকশন করেছে, এই 10,000 খানা ইলেকট্রনিক টয় প্রোডাকশন করতে ওর কি খরচা হয়েছে, সেই খরচার ডিটেইলস গুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো পুরো ডিটেইলস দিয়ে দিয়েছে, বলেছে লাস্ট লাইন পর, এই কি ইনফরমেশন দিয়েছে আমি কিছু বললামই না, লাস্ট লাইন পর বলেছে প্রিপেয়ার আ ফ্লেক্সিবল বাজেট, তোকে ফ্লেক্সিবল বাজেট প্রিপেয়ার করতে বলেছে, শোয়িং ইন্ডিভিজুয়াল এক্সপেন্সেস অফ প্রোডাকশন লেভেল এট 6,000 7,000 এন্ড 8,000। তোকে 10,000 এর ডিটেইলস দিয়ে দিয়েছে, তোকে কিসের কিসের করতে বলেছে, 6,000 7,000 8,000। বোঝা গেল কি দিয়েছে, এই তো কোশ্চেন দিয়েছে, কিছু নেই, এত ইজি অঙ্ক।
এবার বলি স্যার আগের অঙ্কটা পার্সেন্টেজ করাবেন, কোনো ব্যাপার না, আগেরটা পার্সেন্টেজে করাচ্ছি এবার ইউনিটে করাচ্ছি, কোনো সমস্যা নেই। তোকে ইনফরমেশন কি দিয়েছে খুব ভাইটাল, ইনফরমেশন দিয়েছে অর্থাৎ বেস লেভেল কি দিয়েছে 10, তোকে 10 এর ইনফরমেশন দিয়েছে অর্থাৎ কারেন্ট ক্যাপাসিটি কত 10, তোকে কি করতে বলেছে, কত কত করতে বলেছে বল, 6000 এর কস্ট কত হবে, 7 এর কস্ট কত হবে, 8 এর কস্ট কত হবে, এই তো বের করতে বলেছে, এই তো বের করতে বলেছে। তাহলে দেখ অঙ্কটা কি করে করব, প্রথমে তো ফ্লেক্সিবল ভাবে লেখাই আছে, তারপর লিখতে হবে ফর দা পিরিয়ড, কোন পিরিয়ডের করবি, লিখো ফর দা পিরিয়ড, এখানে নিচে ডেট বলেছে, ডেট কি বলেছে, ডেট তো বলেনি কিছু, তাহলে ডেট না বলে কি ডট 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 দেব, যেই ভাবে দাগটা কাটছি সেইভাবে তোরা দাগ কাটবি, ঠিক আছে তো, যেইভাবে দাগটা কাটছি তোরা সেইভাবে দাগ কাটবি। কি কি ইনফরমেশন দিয়েছে, 10 এর ইনফরমেশন দিয়েছে, তোকে বের করতে হবে 6 7 8, 10000 এর ইনফরমেশন দিয়েছে, তোকে বের করতে হবে 6 7 8, আগে দেখে নে। ঠিক আছে, এখানে লিখবো টোটাল, একটু আওয়াজ করিস না অসুবিধা হবে, টোটাল পার ইউনিট, টোটাল পার ইউনিট, টোটাল পার ইউনিট, টোটাল পার ইউনিট, ঠিক আছে তো। কেমন দাগটা হচ্ছে বুঝতে পারছিস তো মোটামুটি? বুঝলি দাগটা কি হলো, পার্টিকুলার, দাগটা বুঝেছিস কি, কি দাগ হলো, কেমন দাগ হয়েছে বুঝেছিস তো, ঠিক আছে, দাগ বুঝেছিস তো। এখানে লিখো ইউনিটস, ঠিক আছে তো, বুঝেছিস তো। প্রথমে সোজা প্রসেসটা করে দিই, এই ইজিটা করে দিই, লাস্টে বললাম ইজিতে করে দিই, কিভাবে বলছি ইজিতে, ইজিতে তো একদম কোনো সমস্যা হবে না। তাহলে কি লিখবো প্রথমে, দুটো জিনিস, একটা এ দিয়ে লিখবো ভেরিয়েবল এক্সপেন্সেস, এ দিয়ে লিখ, সবাই লিখ ভেরিয়েবল এক্সপেন্সেস বা ওভারহেড, যা খুশি লিখতে পারিস, ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে তো। আরম্ভ করে দিচ্ছি অঙ্কটা, সময় নষ্ট করছি না, সময় নষ্ট করছি না, ভালো করে দেখে নে, বা দরকার হলে 5 মিনিট দেখে নে আগে, তারপর তো টুকে ফেলতে পারবি, দিয়েই দেবো টাইম। প্রথমে বলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, বল প্রথমে কি বলেছে, প্রথমে কি বলেছে দেখ, একটু অঙ্কটা টুকবি পরে আর দাগটা কাটবি পরে, একটু বুঝে নে, এটা অঙ্কটা বুঝে নে। প্রথমে কোশ্চেনটা পড়ছি, প্রথমে কি বলেছে এখানে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত বলেছে 30 টাকা করে। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোন কিসের মধ্যে পড়ছে, ফিক্সড না ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে পড়ছে। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল এখানে লিখছি দেখ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেছে 30 টাকা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে দিয়েছে 30 টাকা, কত বলেছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 30 টাকা। তোদের কতটা মনে আছে এটাই খুব জানার বিষয়। আমি কি বলেছিলাম, ফিক্সড এক্সপেন্সেস কি বলে, প্রোডাকশন যাই হোক না কেন টোটাল অ্যামাউন্টটা ফিক্স থাকবে, টোটালটা ফিক্স থাকবে, বুঝলি না। ফিক্সড এর ক্ষেত্রে টোটালের ঘরে অ্যামাউন্ট গুলো ফিক্স থাকবে, ঠিক তো। কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, পার ইউনিট ফিক্স থাকে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেল, তাহলে এটা করতে অঙ্ক করতে খুব অসুবিধা হবে না। ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটালটা ফিক্সড হয়, টোটালটা ফিক্সড হয়, আর ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট ফিক্সড হয়। মাথায় ঢুকলো, এটা পুরো মাথার মধ্যে ঢুকি না, অঙ্ক ভুল হবে না, সিরিয়াসলি বলছি ভুল হবে না, এইটা যদি মাথার মধ্যে ঢুকে যায় কিছু ভুল হবে না। ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটাল মানে কি, টোটাল অ্যামাউন্টটা ফিক্সড হয়, টোটাল অ্যামাউন্টটা ফিক্সড হবে। কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট ফিক্সড হবে না, পার ইউনিট ফিক্সড হবে। পার ইউনিট কত বলে সেখানে কোশ্চেনে বল, ম্যাটেরিয়ালে পার ইউনিট কত করে বললো 30 টাকা করে, তাহলে পার ইউনিট ফিক্স মানে বলতে পারি এখানে 30 টাকা হবে, এখানে 30 টাকা হবে,
এখানে 30 টাকা হবে, এখানে 30 টাকা হবে। মাথার মধ্যে ঢুকলে তাহলে হয়ে গেল, আর অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেল। দেখ এটা বুঝেছিস, মাথার মধ্যে ঢুকলো। ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট ফিক্সড হবে, তো এখানে 30, এখানে 30, এখানে 30, এখানে 30। কোনো কোশ্চেন থাকলে করতে পারিস। দেখ ভালো করে দেখ, তোদের একটা দোষ, সেই দোষটা কি? আমি এখন বোঝাচ্ছি অঙ্ক, তখন তোরা টোকাকে ব্যস্ত আছিস, তাহলে পরের দিন আর বুঝতে পারবি না, পরের দিন আর বোঝাতে পারবো না। একদিনই ফ্লেক্সিবল বলবো আজকেই শেষ, কিছু নেই অঙ্কের মধ্যে। সুতরাং বোঝাচ্ছি, বোঝার চেষ্টা কর। বাড়িতে কি বলবি অঙ্ক মিলছে না, ওরকম করতে পারবো না আমি। হয়ে গেল তো? তারপর কি বলেছে বল? ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস আগে বল, তোরা খুঁজে বের করার চেষ্টা কর। ডাইরেক্ট ওয়েজেস কি ফিক্সড না ভেরিয়েবল? ভেরিয়েবল। তাহলে এখানে ডাইরেক্ট ওয়েজেস, এখানে ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস কত দিয়েছে? 15 টাকা। তাহলে ভেরিয়েবল, তো ভেরিয়েবলে কি হয়? পার ইউনিট ফিক্সড হয়। তাহলে সবকটা এখানে 15 করে বসিয়ে দে, 15 করে বসিয়ে দে। কি বোঝা গেল তো? আরে কিছুই নেই, একদম পুরো টেবিলে ফেলে দেবো, কিচ্ছু নেই অঙ্ক, এত ইজি। আরে ক্যাশ ব্যাক তো টাফ, অনেক কিছু মাথায় রাখতে হবে, এখানে কিচ্ছু নেই, কোনো ওয়ার্কিংসই করতে হয় না অঙ্কে, ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে। ভেরিয়েবল ওভারহেড বলে দিয়েছে, তো ভেরিয়েবল ওভারহেড তো ভেরিয়েবলই, কোনো সমস্যা নেই। তাহলে এখানে লেখ ভেরিয়েবল ওভারহেড। কত টাকা বলেছে? 12 টাকা 50 পয়সা পার ইউনিট। তাহলে পার ইউনিটে বলবি 12 টাকা 50 করে, 12 টাকা 50, 12 টাকা 50। কি কোনো সমস্যা নেই তো এখানে, হয়ে গেল। তারপর কি বলেছে? তারপর কি বলেছে দেখ, আর তুই সেইভাবে পাচ্ছিস না, তুই দেখ ভালো করে দেখ, ভেরিয়েবল সেইভাবে নেই। এইবার দেখি আমরা পড়ি। তারপর কি বলেছে? ফিক্সড ওভারহেড 75,000 টাকা। পরে দেখছি ফিক্সড ওভারহেড। এটা ফিক্সড ওভারহেড আমি কেন ভেরিয়েবলে নেব, ওটা পরে দেখছি। তাহলে ডাইরেক্ট ভেরিয়েবল এক্সপেন্সেস 2.5 টাকা, ঠিক আছে তো? ডাইরেক্ট ভেরিয়েবল এক্সপেন্স 2.5 টাকা। তাহলে ডাইরেক্ট ভেরিয়েবল এক্সপেন্স 2.5 টাকা এখানে লিখি, তাই না? ভেরিয়েবলের মধ্যে তো পড়বে কত টাকা, সব কটাতেই 2.5 করে বলবে। হয়ে গেল তো? তারপর কি বলেছে পর, এইবার পর ভালো করে পর। সেলিং এক্সপেন্সেস কি বলেছে বল? সেলিং এক্সপেন্স কি বলেছে? 10% ফিক্স, মানে 90% ভেরিয়েবল। এটাকে জানিস আমি একটু ঘুরিয়ে বলতে পারি, এটাকে সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস বলে। তোরা পড়েছিলি কস্টে, তো 11 12 এ পড়েছিলি ওভারহেড চ্যাপ্টার, ওখানে ছিল, ওখানে কি ছিল, বা তোরা সেকেন্ড সেমেও পড়েছিলি ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট আর সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কাকে বলে? সেমি ভেরিয়েবল হচ্ছে যার মধ্যে কিছুটা ফিক্সড থাকে, কিছুটা ভেরিয়েবল থাকে। তার মানে এটা তো সেই एग्जांपल, হ্যাঁ কি না? বলতে পারি এটা সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল মধ্যে কিছুটা ফিক্সড, কিছুটা ভেরিয়েবল। কতটা ফিক্স বলেছে? 10%। তাহলে 90% ভেরিয়েবল, তার মানে এখানে কিন্তু 90% আসবে। বোঝা গেল? এখানে 90% আসবে। তাহলে কত টাকা বলছো বল? কি বললে? সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্স লেখ, কত টাকা আসবে স্যার? 90% আসবে। রেট কত বলেছিল? রেট কত বলেছিল? 7.5, ঠিক আছে? 7.5 এ 7.5 তো এখানে বসলো 10 এ, তাই না? না 10 এও পুরোপুরি আসবে না, বলে দিচ্ছি, দাঁড়া হিসাবটা বলে দিচ্ছি। এখানে লিখছি ধর 7.5 এর দুটো পার্ট, একটা 90 আর একটা 10, হ্যাঁ কি না? 10টা কি ছিল? ফিক্সড, আর এটা কি ছিল? ভেরিয়েবল। বল ভেরিয়েবল কত? 7.5 এর ভেরিয়েবল কত বল? 7.5 এর 90% টা কত হচ্ছে? ক্যালকুলেট কর। 6.75। আর এটা কত হবে? বাকিটা হবে, এর মানে 0.75 না? 0.75। তাহলে দেখ, তার মানে এটা 90%। আমি না 90% ভেরিয়েবল লিখলাম না, কেন লিখলাম না? ভেরিয়েবলের মধ্যেই তো আছে, বুঝতে পারছিস ব্যাপারটা? তার মানে কত লিখবে এখানে? 6.75। কোনো সমস্যা আছে এখানে? না, কোনো সমস্যা নেই। তাহলে সবকটা 6.75 হবে। আমি মনে করি একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারিস, যে কোনো অঙ্ক নামাতে পারবি। এই যে আমি অঙ্কটা করাচ্ছি, এখন যদি টুকতে ব্যস্ত থাকিস তাহলে আর বুঝতে পারবি না, পরের অঙ্ক করতে পারবি না। কোনো এমন নাই একটা অঙ্ক একরকম, একটা অঙ্ক শিখলে সব অঙ্ক পারা যাবে, একটা অঙ্ক শিখলে। এটা হচ্ছে 6.75। বুঝা গেল না? বুঝা গেল? এটা ফিক্স তো করছি না এখন, তার মানে এই 0.75 যখন ফিক্স করব তখন যাবে। হয়ে গেল সেলিং এক্সপেন্স। তারপর কি বলেছে বল? অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। দেখ কি বলেছে? ₹25,000 অল লেভেল অফ প্রোডাকশন, মানে তো বলেই দিয়েছে ফিক্স খরচ। ভাব কোশ্চেনটা পড়, ইংলিশটা পড়, কি বলতেছে? বলছে 25,000। দেখ বলছে তুই যেই লেভেল অফ প্রোডাকশন কর না কেন 25,000 টাকা, তাহলে কি খরচ? এটা ফিক্স খরচ তো হয়ে গেল। তারপর কি বলেছে? ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। কি বলেছে বল? ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস
ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বলে 20% ফিক্স মানে 80% ভেরিয়েবল। তাহলে করে দেখ একই রকম ভাবে কত ছিল ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 2.5 ছিল 2.5 তার মধ্যে তোরা বলছিস ভেরিয়েবল আর ফিক্সড 20% আর 80% ভেরিয়েবল 2.5 এর 80% 2 হয় আর এখানে 0.5 তাহলে এটা কত হলো 2 করে হয়ে গেল 2 2 2 শেষ তো ভেরিয়েবল তো পুরো শেষ তাই না ভেরিয়েবল শেষ ধর এখানে হয়ে গেল দাগ কেটে দিলাম ভেরিয়েবল শেষ আরে আমি ভ্যালু তো বের করতে পারবো ভ্যালু বের করা কি বল না আরে ভ্যালু বের করা কি এই 10000 এর সঙ্গে এগুলো সব মাল্টিপ্লাই করে দিবি 6000 এর সঙ্গে এগুলো মাল্টিপ্লাই করবি 7000 এর সঙ্গে এগুলো মাল্টিপ্লাই করবি 8000 এর সঙ্গে এগুলো মাল্টিপ্লাই করবি তো শেখানোর কিছু নেই এটা তো শেখানোর কিছু নেই মেন তো এইটা আসল কাজ করলাম এটা ঠান্ডা মাথায় করতে হবে কিন্তু তাহলে কি বুঝলি এখানে কিচ্ছু না এই ফ্লেক্সিবল বাইট করতে গেলে এই দুটো স্টার মারলাম এই দুটো কথা তোকে মনের মধ্যে রাখতে হবে পুরো মনে রাখতে হবে কি ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট ফিক্সড হয় ঠিক আছে তো পার ইউনিট ফিক্সড এটা মাথা মাথা কথা আর ফিক্সড এর ক্ষেত্রে কি হয় টোটাল অ্যামাউন্টটা ফিক্সড হয় ঠিক আছে তো আচ্ছা এবার কি করব বি দিয়ে লিখব ফিক্সড এক্সপেন্সেস বল কি কি ছিল ফিক্সড এখানে বল করতে পারবি তোরা ফিক্সড ওভারহেড ছিল দেখ কত টাকা ফিক্সড ওভারহেড ফিক্সড ওভারহেড ছিল 75000 কোন কোশ্চেন লাগলে করতেই পারিস ফিক্সড ওভারহেড ব্র্যাকেটে বলেছে 75 তাই তো পাশে ব্র্যাকেটে বলেছে মানে পার ইউনিট বলে 7.5 আচ্ছা 7.5 যে বলেছে কোন ইউনিটটা বলেছে 7.5 10 না 6 না 7 না 8 10000 এর বলেছে 10000 এর বলেছে 7.5 এখন যদি বেশি পাকামি করি সব করা 7.5 লিখেন 7.5 লিখে অঙ্ক ভুলে গেল কারণ ফিক্সড এর ক্ষেত্রে কি হয় আমি কি লিখেছি পার ইউনিট ফিক্সড টোটাল অ্যামাউন্টটা ফিক্সড মাথায় রাখতে হবে তা টোটাল অ্যামাউন্ট কি করে করব 7.5 এই 10000 এর সঙ্গে 7.5 গুণ করলে কত হবে 75000 ঠিক তো এখানে তো ব্র্যাকেটে বলেছে 75 বলেছে কোশ্চেন তো এরকম করতেই পারতো ব্র্যাকেটে 75 নাও বলতে পারতো না বললে তখনই তো বেশ ভালো লাগতো অনেক অঙ্ক করবি এই যে ব্র্যাকেটে যে 75 বলেছে এটা বলবে না তার মানে ব্র্যাকেটে কি বলে দেবে ওখানে বলে দেবে 7.5 তা 7.5 কোন অ্যাক্টিভিটি লেভেলটাকে বলছে কারেন্ট কত আমাদের 10000 তো 10000 এর সঙ্গে 7.5 গুণ করলে কত টাকা হয়ে গেল আর আমি কি বলেছি বল পড় না এখানে লেখাটা দেখে পড় ফিক্সড এর ক্ষেত্রে কি হয় টোটাল অ্যামাউন্টটা ফিক্সড হয় তার মানে 10000 যেমন 75000 হয়েছে 6000 ও 75000ই হবে তারপর 7000 এ 75000ই হবে আর 8000 এ 75000 হবে তাহলে কি টোটাল অ্যামাউন্ট ফিক্সড হয়েছে এইটাই হচ্ছে অঙ্ক আর কিছু নেই সিরিয়াসলি বলছি ফ্লেক্সিবল বাইটে কিছু নেই শেখার এটাই শেখার মানে কি বলো ভেরি সিম্পল ফ্লেক্সিবল বাজেট ক্যাশ বাইরের চেয়েও সিম্পল ফ্লেক্সিবল বাজেট ক্যাশ বাইরে কত কিছু ওয়ার্কিংস করতে হবে এখানে কিচ্ছু যাবে না নেই যাই হোক ফিক্সড ওভারহেড হয়ে গেল তারপর কি বলেছে বল সেলিং এক্সপেন্সেস 10% ফিক্স ছিল মনে পড়ছে এখানে লিখবো সেলিং এক্সপেন্সেস 10% ফিক্স কত বলেছিল তখন 0.75 এবার আমার প্রশ্ন বল এই 0.75 এত তো ঘর আছে কোন ঘরে লিখবো 10000 লিখবো এখানে ভুল করে যদি মানে পাকামি করে ভুল করে না পাকামি করে যদি অন্য কোনো ঘরে লিখি অঙ্ক শেষ আর কিছু নেই অঙ্কের মধ্যে শেষ হয়ে গেল ওখানেই শেষ অঙ্ক কি বললাম বুঝতে পারলি তো তার মানে 0.75 এখানে এখন বলি স্যার 0.75 এখানে লিখে আপনি এখানেও লিখুন অঙ্ক তো ভুল পার ইউনিট ফিক্সড কোথায় হয় কোন খরচের ক্ষেত্রে পার ইউনিট ফিক্সড হয় ভেরিয়েবলের ক্ষেত্রে বারবার একটা কথা বারবার বলছি তাই তো তার মানে কি হবে এখানে 0.75 10000 এর সঙ্গে গুণ কর কত হচ্ছে 7500 হ্যাঁ 7500 তার মানে এখানে 7500 হবে এখানে 7500 হবে এখানে 7500 হবে মাথায় ঢুকলো কিছু মাথায় ঢুকছে অঙ্ক কিছু নেই দেখ অঙ্কটা করতে প্রচুর টাইম লাগে তার কারণ কি প্রথম অঙ্ক শিখছিস পড়ার কত টাইম লাগবেই না নেবই না তো টাইম দেখ তারপর কি হয়ে গেল বল সেলিং এক্সপেন্স হয়ে গেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস ওটা তো ফিক্সড আর এমনি জেনারেলি তুই যত অঙ্ক করবি দেখবি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স ফিক্সডই হবে ওখানে ভেরিয়েবল হবে অ্যাডমিনিস্ট্রেশন খরচ করতেই হবে ওটা কোম্পানি চালাতে গেলে অ্যাডমিন খরচ করতে ওটা ফিক্সড খরচই হয় ওখানে ভেরিয়েবল হয় না কোশ্চেনে যদি অ্যাডমিন এক্সপেন্স কিছু বলে না দেয় স্যার ফিক্সড ভেরিয়েবল কিছুই বলে কি করব ফিক্সড করব
ডেপ্রিসিয়েশন কোশ্চেনে বলেনি কি করব, ফিক্সড করব, ভেরিয়েবল করব না। ইনফরমেশন দিলে ভেরিয়েবলে যাবে, নাহলে ভেরিয়েবল যাবে না। ঠিক আছে, কিছু কিছু জিনিস অঙ্ক করতে করতে বুঝতে পারবি, অঙ্ক করতে করতে বুঝতে পারবি। আচ্ছা, তাহলে কি লিখবো এখানে, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস কত বলেছে বল? না না 25,000 টাকা, 25,000 টাকা বলেছে। তাহলে এখানে লিখি 25,000, সব কটা করে 25,000 বসে যাবে। তাহলে এটা কত হলো 2.5 এ তো বলে দিয়েছি, লিখি। আর কি, আর কি বলেছি, ডিস্ট্রিবিউশন লাস্ট, এটা হলেই শেষ, অঙ্ক শেষ হয়ে গেল। বল কি বলেছিল, কত পার্সেন্ট ফিক্স বলেছিল এখানে? 20% ফিক্স, মানে 50 পয়সা হচ্ছে না, 2.5 টাকা 20% 50 পয়সা, এখানে 50 পয়সা লিখবি। দেখ না ঘাবড়ানো কিছু নেই, 2 টাকা এখানে আর এখানে 50 পয়সা, এখানে তো রাত এটাই হচ্ছে। তাহলে বল না 10,000 সঙ্গে 50,000 গুণ করলে কত হয়? 5,000। তাহলে কি সব কটা করে 5,000 বসে যাবে। এবার তোরা যদি কেউ টুকতেছিস, এবার বাধা দেবো না, এইটা বোঝানো ছিল, আর কিছু বোঝানো নেই, অঙ্ক শেষ, আর কিচ্ছু বোঝানো নেই। এবার কি করবো, জাস্ট একটা ক্যালকুলেটর নেবো হাতে আর অঙ্ক করবো, মানে ভ্যালু গুলো বসাবো, ব্যাস অঙ্ক তো শেষ। একটা ক্যালকুলেটর নেবো, ভ্যালু গুলো বসাবো, ঠিক আছে? বুঝেছিস কি করেছি এটা? দেখ একটা ক্যালকুলেটর দিই, দেখ হয়ে মোটামুটি ক্যালকুলেটর লিখছি, ডাইরেক্ট একবারে সব গুণ করে দেবো, একবারে 30 লিখলাম, 30 ইন্টু 10,000 3 lakhs। তারপর 6,000 1,80,000, 7,000 2,10,000, 8,000 2,40,000। ক্লিয়ার হলো তো? বুঝতে পারলে কি করলাম? আচ্ছা, এবার পরেরটা একরকম ভাবে করবো, 15 ইন্টু 10,000 কত হচ্ছে 1,50,000। তারপর 6,000 90,000, 6,000 করলে 90,000 হচ্ছে, 7,000 করলে 1,05,000 হচ্ছে, আর 8,000 করলে 1,20,000 হচ্ছে। বুঝতে পারছিস তো অঙ্কটা হচ্ছে তো? এটা হলো ক্যাশ ব্যাক করে এসেছিস তো, ক্যাশ ব্যাক তো পুরো আলাদা প্যাটার্ন ছিল, এটা তো পুরোপুরি আলাদা প্যাটার্ন। তো অঙ্কটা, ওই অঙ্কটাও সোজা মানে কঠিন বলবো না, ওই অঙ্কটা অন্যরকম, ওয়ার্কিংস করতে তো একরকম। তো এই অঙ্কটা তো মানে সবই তো চেনা জানা, কষ্ট করে এসেছিস, পুরো তো চেনা জানা, নতুন তো লাগছে না কিছু। তোকে তোকে শুধু খুঁজে বার করতে হবে কোনগুলো ফিক্স, কোনগুলো ভেরিয়েবল, আলাদা করে করবে। ঠিক বুঝতে পারছিস তো কি বলছি? আচ্ছা, ভেরিয়েবল ওভারহেড, $12.50 ইন্টু 10,000 কত হচ্ছে 1,25,000। 6,000 ইন্টু $12.50 কত হচ্ছে 75,000। 7,000 ইন্টু $12.50 কত হচ্ছে 87,500। আর 8,000 ইন্টু $12.50 1,00,000। গেল তো? এবার ভেরিয়েবল এটা করবো 2.5 টাকা, 10,000 ইন্টু 2.5 কত হচ্ছে 25,000। 6,000 ইন্টু 2.5 15,000। 7,000 ইন্টু 2.5 17,500। 8,000 ইন্টু 2.5 20,000 না? তারপর আর যখনই তোকে ইউনিটের অঙ্ক দেবে, বুঝছিস, যখনই ইউনিটের অঙ্ক দেবে তখন পার ইউনিটের একটা ঘর করবি, ঠিক আছে? করবি করবি অবশ্যই করবি, ও কোশ্চেনে বলুক করতে বা না বলুক করবি। তারপর 6.75 ইন্টু 10,000 67,500। তারপর একটা 40,500। তারপর একটা
47 to 50 লাস্ট 54,000। তারপরটা দেখো 2 10 20,000, এটা হবে 12,000, এটা হবে 14,000, এটা হবে 16,000। ঠিক আছে, ক্যালকুলেট করব। 3 লাখ প্লাস 1,50,000 প্লাস 1,25,000 প্লাস 25,000 প্লাস 67,500 প্লাস 20,000 কত হচ্ছে 6,87,500। এটা টোটাল করব 1,80,000 প্লাস 90,000 যোগ 75,000 যোগ 15,000 যোগ 40,500 যোগ 12,000, টোটাল হচ্ছে 4,12,500। এটা টোটাল করব 2,10,000 প্লাস 1,05,000 প্লাস 87,500 প্লাস 17,500 প্লাস 47,250 প্লাস 14,000, টোটাল হচ্ছে 4,81,250। তারপরটা 2,40,000 প্লাস 1,20,000 প্লাস 1,00,000 প্লাস 20,000 প্লাস 54,000 প্লাস 16,000 কত হচ্ছে 5,50,000। টোটাল করি 30 প্লাস 15 প্লাস 12.5 প্লাস 2.5 প্লাস 6.75 প্লাস 2 হচ্ছে 68.75। আচ্ছা, এবার এটা 30 প্লাস 15 সব একই হবে, এটা তাহলে একই হবে, মানে বুঝিস এটা একই হবে, সব একই আছে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট সব একই হবে, কোনো চেঞ্জ হবে না। এটা হবে 68.75 68.75 হয়ে গেল। এবার ধর এটা করব, এটা বুঝতে পারছিস না? ফিক্স কস্ট তাই না, এগুলো 75 কে 6000 দিয়ে ডিভাইড করব, মানে এই যে এখানে যা যা অ্যামাউন্ট আছে কত দিয়ে ভাগ করব 6000 দিয়ে, এখানে যা যা অ্যামাউন্ট আছে 7000 দিয়ে ডিভাইড করব, এখানে যা যা অ্যামাউন্ট আছে সব 8000 দিয়ে ডিভাইড করব। কি বুঝতে পারছিস কি বললাম? এর পার ইউনিট তো আমার জানা নেই, এটা কত নম্বরের অ্যাক্টিভিটি করছি 6000 ইউনিট, 6000 ইউনিটের ভ্যালু 75, তাহলে একের দাম কত বুঝেছিস তো? বুঝতে পেরেছিস তো? সবাই বুঝেছিস তো? করে ফেল 75,000 ডিভাইডেড বাই 6000 কত হচ্ছে 12.5। 1.25 4.17 0.83। ঠিক আছে, তারপর 75,000 ডিভাইডেড বাই 7,000 কত হচ্ছে 10.71। তারপরটা হবে 1.07, তারপরটা হবে 3.57, লাস্ট এটা হবে 0.71। তারপরটা লাস্ট 75,000 ডিভাইড বাই 8,000 কত হচ্ছে 9.375। 7500 কত হবে 0.9375। 25,000 কত হবে 3.125। 5,000 কত হবে 0.625। ঠিক তো, টোটাল করুন 75,000 প্লাস 7,500 প্লাস 25,000 প্লাস 5,000 কত হচ্ছে 1,12,500। এগুলো সব একই হবে 1,12,500 1,12,500 1,12,500। ঠিক আছে, আচ্ছা এবার a প্লাস b কি হবে টোটাল কস্ট, তাই না? a প্লাস b টোটাল কস্ট হবে, তাহলে এটা এটা যোগ করে দে
8 lakhs। তারপর এটা যোগ করলে কত হচ্ছে 5,25,000। মিলে গেছে आंसर, ঠিক আছে, এটা মিলে গেছে। তারপর এটা যোগ করে দেন 481,250 প্লাস 112,500 593,750 লাস্ট একটা। total cost total number 7.5 plus 0.75 plus 2.5 plus 0.5 11.25 plus 68.75 80 হলো। আচ্ছা এবার এই চারটি যোগ করব 12.5 plus 1.25 plus 4.17 plus 0.83 কত হচ্ছে 18.75। এটা যোগ করব 87.5, ঠিক আছে। আচ্ছা এবার এটা 10.71 plus 1.07 plus 3.57 plus 0.71 কত হচ্ছে 16.06। এটা হচ্ছে 84.81। এটা 9.375 plus 0.9375 plus 3.125 plus 0.625 কত হচ্ছে 14.0625। 82.8125। বল অঙ্ক শেষ। এখানে সেলের কনসেপ্ট আসেনি, জানিস তো, সেল তো কোশ্চেনে বলেনি, সেল তো কোশ্চেনে দেয়নি। আগে এই যে ফরম্যাটটা দিলাম তখন সেল লিখেছিল, এখানে সেল দেয়নি। যদি সেল দিত তখন প্রফিট বের করতো, জানিস তো। এখানে দেখ টোটাল কস্টেই আমি স্টপ করে দিই অঙ্ক, প্রফিট বের করতে পারবো না। যদি সেল না দেয় তখন প্রফিট বা লস কি করে হবে, এই জন্য করতে পারি। বোঝা গেল কি করে করলাম? আমি তো ফরম্যাট দিলাম, ফরম্যাটে যদি করতে ইচ্ছা হয় তাহলে করতে পারিস, আর ফরম্যাট যদি না ইচ্ছা হয় তখন এই ফরম্যাটেও করতে পারিস, ঠিক আছে। তো এই ফরম্যাটেও করতে পারিস, ঠিক আছে। ফরম্যাটে যদি করতি তাহলে কি হতো, ফরম্যাটে কি ছিল, প্রথমে প্রাইম কস্ট লেখা ছিল, কি প্রাইম কস্ট লেখা ছিল। প্রাইম কস্ট বলতে কি ছিল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড। ডাইরেক্ট ম্যাটেরিয়াল তো এটা, ডাইরেক্ট লেবার এটা, আর ডাইরেক্ট ওভারহেড ছিল এটা। এই তিনটে আলাদা করতে প্রাইম কস্টে। আর ভেরিয়েবল ওভারহেড মধ্যে কোনগুলো আসতো, এটা আসতো, এটা আসতো, এটা আসতো। আর ফিক্স তো এরকমই হতো, মানে চেঞ্জ কিছুই হতো না সেরকম, বুঝলি তো। যত অঙ্ক করবি যদি মনে হয় ওই মেথডও করতে পারিস, কোনো অসুবিধা নেই। অন্য একটা অঙ্ক করে দেবো ওই মেথডে, দুটোতেই প্র্যাকটিস করবো আস্তে আস্তে, যেটা ভালো লাগে। বোঝা গেল অঙ্ক কিছু নেই কিন্তু অঙ্ক, তুই দুটো কথা মাথায় রাখলে অঙ্ক নেবে, ঠিক আছে। আমরা করাবো, দেখ কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ। এটা সিইউ বিকম অনার্সে এসেছিল, ঠিক আছে তো। এই টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক জেনারেলেও আছে। বলছে আ ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং এট 50% ক্যাপাসিটি, মানে ফ্যাক্টরি ও যে প্রোডাকশন করছে তার ক্যাপাসিটি লেভেলটা কত আছে 50%, and produces 5000 units at a cost of ₹90 per unit as per details below। তার মানে যে ফ্যাক্টরিটা নিয়ে আলোচনা করছি সেই ফ্যাক্টরি 50% ক্যাপাসিটি লেভেল আছে। এই 50% ক্যাপাসিটি লেভেলে প্রোডাকশন করছে কত 5000 ইউনিটস। এই তো বলেছে, লাইনটা পড়ে এটাই বলেছে, আর তো কিছু বলেনি। 50% ক্যাপাসিটি লেভেলে প্রোডাকশন করছে এবং কতগুলো ইউনিট তৈরি করছে 5000 ইউনিট। এবং কত টাকা খরচ হচ্ছে, কস্ট হচ্ছে 90 টাকা। কি করে 90 টাকা হলো, দেখ ম্যাটেরিয়াল 50, লেবার 15, ফ্যাক্টরি ওভারহেড 15, অ্যাডমিশন ওভারহেড 10, টোটাল যোগ করে দেখ 90 হচ্ছে, ঠিক আছে তো। বলছে কারেন্ট সেলিং প্রাইস ইজ ₹100 পার ইউনিট। এই কারেন্ট সেলিং প্রাইস মানে কি বলতে চাইছে, ওই 5000 ইউনিট মার্কেটে যখন বেচছে 100 টাকা করে, এটা বলেছে। কারেন্ট মানে কোনটা, কারেন্ট মানে কোনটা 50% কে রিপ্রেজেন্ট করছে, মাথায় ঢুকলো। বলছে কারেন্ট সেলিং প্রাইস, বল না কারেন্ট সেলিং প্রাইস বলতে কি বুঝি, যেটা বলেছে যে 50% ক্যাপাসিটি ওটার কথাই বলছে, অর্থাৎ 5000 ইউনিট মার্কেটে 100 টাকা করে বেচেছে, এটা হচ্ছে কারেন্ট সেলিং প্রাইস, মাথার মধ্যে রাখতে হবে।
at 60% ওয়ার্কিং, কোম্পানি যখন 60% ক্যাপাসিটিতে যাবে তখন আগে ম্যাটেরিয়াল কত করে খরচ হয়েছিল 50 টাকা, যখন 60% ক্যাপাসিটিতে প্রোডাকশন করবে তখন ম্যাটেরিয়ালের খরচ 2% বেড়ে যাবে। কি বলেছে, ম্যাটেরিয়ালের খরচ 2% বেড়ে যাবে। আচ্ছা বল 50 টাকা ছিল, 2% বেড়ে গেলে কত টাকা হবে? 52 টাকা, তো 51 টাকা হবে। 50 টাকা ছিল, 2% বেড়ে যাবে, 50 এর 2% 1 টাকা হয়, 50 আর 1 যোগ করে 51 টাকা, ঠিক তো? এবং সেলিং প্রাইস পার ইউনিট ফল 2%, অর্থাৎ কোম্পানি যখন 60% ক্যাপাসিটিতে চলে যাবে তখন সেলিং প্রাইস কি হয়ে যাবে? 2% কি হয়ে যাবে বল? কমে যাবে। আগে কত করেছিল সেলিং প্রাইস? 100 করেছিল, 2% কমে গেলে 98 হবে। কেন? 100 2% তো 2 হয়, 100 থেকে 2 মাইনাস করলে 98। এটা বাচ্চাদের জিনিস বলে, কিন্তু ক্যালকুলেশন তো মুখোমুখি হয়ে যায়, কিছু নেই অঙ্কটার মধ্যে। বলেছে এস্টিমেট প্রফিট অফ দ্য ফ্যাক্টরি এট 60% ওয়ার্কিং। তোর কাছে কি জানতে চাইছে? তোকে 50% এর ডিটেইলস দিয়ে দিয়েছে, বলছে তুমি 60% ক্যাপাসিটি লেভেলে কোম্পানির প্রফিট কত বের করো। এই তো বলেছে, এই তো বলেছে কোশ্চেন, আর কিছু বলেনি, বেশ অঙ্ক শেষ হয়ে যাবে, কিছু নেই। দেখ ছকটা দেখে নিয়েছিস, ছকটা কেমন হবে? আমি এখানে দুটো ক্যাপাসিটি ঘর করেছি, কেন? 50% ক্যাপাসিটি দিয়ে দিয়েছে, ওটা তো করতেই হবে, আর আমাকে বের করতে হবে কত পার্সেন্টেজ? 60%, তাই 60% এর ঘর করলাম। আচ্ছা বল তোরা কোশ্চেনটা পড়বি তো? কোশ্চেন তো পড়েইছিস। দেখ 50% ক্যাপাসিটিতে কোম্পানি কত প্রোডাকশন করে? 5000। তাহলে 60% ক্যাপাসিটি কোম্পানি কত প্রোডাকশন করবে? বলেনি 6000, ওটা 6000 বলেনি, আমি বের করেছি। 6000 বলেনি, বোঝার চেষ্টা কর, কোশ্চেনে কোথাও 6000 বলেনি। 6000 তো আমি লিখেছি, এটা বের করে দেখাবো কি করে 6000 বের করলাম। বল না, কিছুক্ষণ আগেই শেখালাম যখন ফ্লেক্সিবল বাইরে কনসেপ্ট দিলাম। আমি বললাম যে 50% ক্যাপাসিটিতে কত প্রোডাকশন করে? 5000। একে কত? 5000 বাই 50, ঠিক আছে? 60 তে কত হবে? 5000 বাই 50 ইনটু 60 কত হচ্ছে? 6000। এই তো করলাম। কি শেখাবো? এটা শেখানোর কিছুই ছিল না, এখানে 50% ক্যাপাসিটিতে প্রোডাকশন 5000 বলে 60% কত হবে? 6000। আগের অঙ্কটা কি ছিল? বলে দিয়েছিল 10000, 8000, 6000, তো বের করে দিয়েছিল, তো তৈরি করে দিয়েছিল, আমি তৈরি করে নিলাম। বোঝা গেল কি বললাম? ওরা কোশ্চেন যে কোনো রকম ভাবে করতে পারে, তো আমি পারবো, আমাকে জানতে হবে কি করে করলাম, ঠিক আছে? তো এখন দেখবি কেউ দেখবি ওয়ার্কিংস করবে, কি ওয়ার্কিংস করবে? করতেই পারিস, ওয়ার্কিংস করতেই পারিস। ওই কত মানে 60% ওয়ার্কিং এ কত প্রোডাকশন হচ্ছে, 6000 টা কি করে বেরোলো? বুঝে গেছিস তো? বুঝে গেছিস, কোনো সমস্যা নেই। এবার আমি বলছি কিভাবে করবো অঙ্কটা। একটা তো ফরম্যাট বেস করি অঙ্ক, একটা ফরম্যাট বেস করি, কিছুই না। দেখ একদম ইজি। আমি কি শিখেছিলাম বল? অত মুখস্থ নেই, স্যার মুখস্থ নেই, মনে পড়ছে না। দেখ আমি বলছি কি লিখেছিলাম। এতে কি লিখেছিলাম মনে করার চেষ্টা কর। স্যার এতে সেলস, এতে লিখেছিলাম সেলস, তাই তো? বিতে কি লিখেছিলাম বলতে পারবি? প্রাইম কস্ট। সিতে কি লিখেছিলাম? ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে প্রাইম কস্ট আর ভেরিয়েবল ওভারহেড যোগ করলে কি হয়? ডিতে কি লিখবো? স্যার ভেরিয়েবল কস্ট বা মার্জিনাল কস্ট। আরে ভেরিয়েবল কস্ট আরেকটা নাম কি? মার্জিনাল কস্ট, ভেরিয়েবল কস্ট, ঠিক আছে তো? তাহলে হয়ে গেল তো? ইতে লেখ কন্টিনিউশন অ্যাভয়েড করে চলে যেতে পারি, কি জয় আছে? আরে একটা লাইন মিস করলেও কিছু বলবে না, কিছু বলবে না। আমি যদি কনফার্ম মনে না লিখবো না, ইতে কি লিখতে পারি? ফিক্সড কস্ট, তাই তো? ইতে লিখতে পারি ফিক্সড কস্ট। তারপর এফ এ কি করব? প্রফিট। এফ এ ডাইরেক্ট প্রফিট। প্রফিট কি করে করতে হয়? প্রফিটটা কি করে করব? দেখ এখানে তো তোর কি করতে পারিস একবারে, বা তুই আরেকটা লাইন করতে পারিস, তো যদি মনে হয় আরেকটা টোটাল কস্ট করতে পারিস। টোটাল কস্ট কোনটা? ডি প্লাস ই, আর এফ এর পর জি করে দিবি প্রফিট। প্রফিট কি করে করব? এই তো এ থেকে এফ বাদ দাও, হ্যাঁ এ থেকে এফ বাদ দাও। এইগুলো কোনো মানে এমন কিছু না যে মুখস্থ করার ব্যাপার, এই করলেই হয়ে যাবে। তুই ভাবছিস হয়তো, তোরা ভাবতেই পারছিস খুব কঠিন, কোনো কঠিন না। আর একটা কি করতে পারিস? এটা তো বলে স্যার আমরা এখন যেভাবে বললাম সেভাবে করলে কেমন হয়? কি করেছিস তুই এখন? এ তে লিখতে পারিস ভেরিয়েবল কস্ট, বি তে লিখতে পারিস ফিক্সড কস্ট, ঠিক আছে? সি তে লিখবি টোটাল কস্ট, ঠিক আছে তো? আচ্ছা ডি তে লিখবি সেলস, ই তে লিখবি প্রফিট। এই তো দুটো ফর্মুলা, কি আছে আলাদা? কি আছে? একই ব্যাপার, কিছুই নেই, কিছুই নেই। এখানে যেমন ভেরিয়েবল কস্ট যেটা লিখেছি, দেখ না একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। এখানে যেটা তুই ভেরিয়েবল কস্ট লিখেছিস,
এখানে আমি একবারে করে দিয়েছি প্রাইম কস্ট প্লাস ভেরিয়েবল ওভারহেড, বুঝতে পারলি? এটা এটা ভেঙেছি, এখানে একবারে করেছি, এই তো কথা, বুঝতে পারলি তো? একটা দেখে নে না, দেখলে তো ফর্মুলা পড়লে তো অবশ্যই কিছু নেই তো দেখলেই তো হইবে। তাহলে বল, আমি তো লিখতে পারি, বল না, হ্যাঁ কি না? এতে লিখছি সেলস, এটাই লিখি, একটা তো কর, আরে কর তো, করলে তো বুঝতে পারি পারবি কি পারবি না, ঠিক আছে? এতে লিখি সেলস, আমাকে তো মুখে মুখে বলতে হবে, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবি। বল, কোশ্চেনে কি বলেছে? 50% এ কত টাকা করে সেল করছে? 100 করে, তাই তো? আচ্ছা, সেলটা কি প্যাটার্নের হবে? ফিক্সড প্যাটার্নে হয় নাকি ভেরিয়েবল প্যাটার্নে হয়, বলতে পারবি? তো বলতে পারবি সেলটাকে কি ভেরিয়েবল ধরি নাকি ফিক্স ধরা উচিত? ভেরিয়েবল। কমন ব্যাপার, প্রোডাকশন যত বাড়বে, যত ইউনিট মার্কেটে বেচে যত সেল হবে, তো কমন ব্যাপার, সেল ভেরিয়েবল কিন্তু, ঠিক আছে? আচ্ছা, কত করে বলেছে সেলস? 100 করে। এই তো বলেছে, বলেছে যখন তুমি 60% এর ক্যাপাসিটি চলে যাবে তখন সেল বাড়বে না কমবে? কি একটা বলেছিল বল? 2% কমবে। 100 ছিল, 2% কমলে কত হবে? 98, ঠিক আছে? তো এখানে 98 লিখতে পারি তো, যদি স্যার কি করে হলো দেখান না, 100 - 2%, কখনো কাটবে না, এখানে দেখালেও কোনোদিন কাটবে না, ঠিক আছে? তো 98 হয়ে গেল, বুঝা গেল তো? দাগ দিয়ে দেবে, ঠিক আছে? তো একটা দাগ হয়ে গেল, এ কমপ্লিট, এ কমপ্লিট হয়ে গেছে। এবার বি তে চলে আসবে। বি তে কি লেখা ছিল স্যার? প্রাইম কস্ট। এই ফরম্যাট বেস করানোর চেষ্টা করছি, প্রাইম কস্ট, ঠিক আছে? তো তো প্রাইম কস্টের মধ্যে এখানে যা যা আইটেম আছে, কেউ কি বলতে পারবি? কেউ কি বলতে পারবি এখানে যা যা আইটেম আছে প্রাইম কস্টের মধ্যে কি কি আইটেম হচ্ছে? এখানে ম্যাটেরিয়াল আর লেবার, ম্যাটেরিয়াল আর লেবার। বল, ম্যাটেরিয়াল কত পড়েছিল? ম্যাটেরিয়ালে পার ইউনিট কত পড়েছিল? 50। তাহলে 50টা কোথায় বসাবো? 50% এ বসাবো না 60% এ বসাবো? 50%। 50 বলে যখন 60% এ যাচ্ছ তখন 2% বেড়ে যাচ্ছে, তাহলে 50 ছিল 2% বাড়লে এখানে হচ্ছে কি করে হলো দেখিয়ে দিই, 50 + 2%। এখন এখন তোদের মনে ছোট্ট একটা কোশ্চেন, স্যার আপনি তো এইমাত্র বললেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট অলওয়েজ সেম হয়, কি বলবি তো? স্যার আপনি তো বলেছিলেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট অলওয়েজ সেম হয়, তাহলে 50 ছিল, এখানে কেন হলো? এটা কি কোশ্চেন? তো বলে দিয়েছে যে বাড়বে, যখন 6% যাবে তখন বাড়বে, আমি 50 টাকেই ধরেছি, কিন্তু 2% বেড়ে গেছে তাই বাড়িয়েছি। আমি 5 বছর আগে যেই দামে মাল কিনেছিলাম আজকে সেই দামে মাল কিনবো না? বাড়বে তো, নিশ্চিত বাড়বে, প্রাইসটা ইনক্রিজ হয় সেই টাকা, ঠিক আছে? আচ্ছা, ম্যাটেরিয়াল হলো, তারপর কি আছে? ওয়েজেস বা লেবার। এই ওয়েজেস বা লেবার লিখে দিতে আর কাটবো না। 15 টাকা, 15 টাকা। তো 15 টাকা কোন পার্সেন্টেজে বসাবো? 50 না 60 তে? 50 তে, 15, তাই তো? এবার লেবার কি কোনো ইনফরমেশন দিয়েছে লেবার বেড়েছে বা কমেছে? কিছু বলেছে? তার মানে কি যা ছিল তাই আছে, তাহলে এখানে 15 বসিয়ে দে, তাই তো? আর কিছু নেই প্রাইম কস্ট, প্রাইম কস্ট আর কিছু নেই, ম্যাটেরিয়াল আর লেবারই ছিল, ঠিক আছে? বুঝতে পারছিস তো? বি হয়ে গেল। সি তে কি লিখবো বল? ভেরিয়েবল ওভারহেড, তাই তো? ভেরিয়েবল ওভারহেড কোনগুলো আসবে? দেখ, এখানে ফ্যাক্টরি ওভারহেড ছিল, লেখ ফ্যাক্টরি ওভারহেড, লেখ ফ্যাক্টরি ওভারহেডটা লেখ। কত টাকা ছিল বল? ফ্যাক্টরি ওভারহেড কত টাকা ছিল? 15 টাকা ছিল, তার মধ্যে 6 টাকা ফিক্স, তাহলে ভেরিয়েবল কত? 9 টাকা ভেরিয়েবল। তার মানে কোথায় লিখবো 9 টাকা? কোথায় লিখবো? আরে কোথায় লিখবো 9 টাকা? 50% এ পার ইউনিটে 9 টাকা লিখবো, তাই তো? আর কোথায় লিখতে পারবো? আর কোথায় লেখা উচিত? বলতে পারলো না তো, বলতে হবে তো। আরে ভেরিয়েবল কস্ট পার ইউনিট তো অলওয়েজ সেম হয়। ফ্যাক্টরি ওভারহেড হয়ে গেল, তাই তো? তারপর কি ছিল? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। আমি বলেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ফিক্সড হয়, কিন্তু এখানে তো বলে দিয়েছে, তো যেখানে তোকে বলবে তুই তাহলে ঝামেলা যাবে। তোকে তো বলে দিয়েছে 5 টাকা ফিক্সড আর 5 টাকা ভেরিয়েবল, তাহলে এখানে লিখে দে 5 টাকা ভেরিয়েবল, এখানে 5 টাকা ভেরিয়েবল, এখানে 5 হয়ে গেল, তাহলে ভেরিয়েবল ওভারহেড হয়ে গেল, তো সি হয়ে গেল। ডি দিয়ে কি লিখবো? মার্জিনাল কস্টের আরেকটা নাম কি বলেছিলাম, বলতে পারবি? ভেরিয়েবল কস্ট। মার্জিনাল কস্ট কোনটা হবে স্যার? বি প্লাস সি, একই না? করে ফেলবো, ঠিক আছে? ই তে কি লেখা ছিল?
ই তে কি লিখবো টোটাল কস্ট করে দিতে পারি ও না সরি ফিক্স কস্ট ই তে লিখবো ফিক্স কস্ট করলাম না অ্যাভয়েড করলাম কি যায় আসে কোনো সমস্যা নেই করতে পারি না করতে পারি কিচ্ছু যায় আসে না কি বললাম বুঝতে পারলি তো আমি নাও লিখতে পারি কিছু যায় আসে না আমি ওটাকে আলাদা করে নতুন করে পেশাদ দেওয়ার চেষ্টা করছি মানে কস্ট শীট করেছিস কস্ট শীটে তো এইগুলো জানা এতই তো কস্ট শীটে জানা তাই না আমি কস্ট শীটটাকে তোকে ফলো করে করার চেষ্টা করছি ঠিক আছে তো দেখ ফিক্স কস্ট মানে কি কি আছে এখানে বল বলতে পারবি অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বল ফ্যাক্টরি ওভারহেড কত করেছিল 6 ফিক্স হবে 6 পার ইউনিটে 6 বছর এটা বুঝতে পারছিস তো ফ্যাক্টরি ওভারহেড টোটাল 15 টাকা ছিল 9 টাকা ভেরিয়েবল তাহলে 6 টাকা ফিক্স এই 6 টাকা ফিক্স কোন ঘরে 50% না 60% কারণ 50% বলে এই জায়গাগুলোই ধরতে পার কিছু নেই তার মানে 6 টাকা যদি ফিক্স হয় তাহলে 5000 এর সঙ্গে 6 গুণ করলে কত হয় স্যার 30000 তাই তো 30000 তো তার মানে এখানে 30000 হবে কি রে এফপিটি দেখ বুঝতে পারলি তো কোনো সমস্যা আছে এখানে 30000 লিখেছি তার মানে 30000 কে 6000 দিয়ে ভাগ করলে কত হবে এটা 5 হলো কোনো দেখ সমস্যা থাকলে কোশ্চেন করবি যে ইয়ারও বুঝতে পারছি ডাউট আছে কেন এখানে ভাব ভালো করে কর এরকম বলো এই টাইপের অঙ্ক হোমওয়ার্ক দেবো এই টাইপের অঙ্কগুলি পাবি ভরে ভরে আছে এই টাইপের অঙ্ক হ্যাঁ বল কোশ্চেন করবি বল এটা 5 কেন হলো 6000 ইউনিটে 30000 টাকা তাহলে একে কত 5 ঠিক আছে হয়ে গেল অ্যাডমিশন ওভার কি বলেছিলাম স্যার কোশ্চেনে তো বলেছিল 10 কোশ্চেনে বলে 10 মানে 5 টাকা ফিক্স 5 টাকা ভেরিয়েবল তো ভেরিয়েবল তো হয়ে গেছে 5 তাহলে ফিক্স 5 টাকা এখানে বসবে এখন তুমি বলি স্যার আপনি কেন এখানে কেন বসলেন এখানে কেন আরে তো ইয়েতে বলেই দিয়েছে ও তো বলেই দিয়েছে কারেন্ট লেভেল ফিক্সড এ না সবসময় কারেন্টটাকে ধরতে হবে তাহলে কত হলো 5000 ইনটু 5 কত হলো 25000 টাকা এবার সেই 25 টা এখানে চলে আসবে 25000 কে 6000 দিয়ে ভাগ করলে কত হয় 4 পয়েন্ট সামথিং হচ্ছে তাই তো 4.17 হয়ে গেল এটা বলো তো কি হলো ফিক্স কস্ট হয়ে গেল এবার এফ টা করব টোটাল কস্ট বের করার ফর্মুলাটা কি বল না এই কে বলি টোটাল কস্ট বের করার ফর্মুলা কি ফিক্স প্লাস ভেরিয়েবল তাহলে ফিক্স কোনটা স্যার ফিক্স তো ই ভেরিয়েবল কোনটা স্যার ডি প্লাস ই যোগ করে দেব ঠিক না হয়ে গেল লাস্ট ই এফ জি হয়ে গেল প্রফিট আচ্ছা কে বলবি এখানে বল না প্রফিট বের করার ফর্মুলা কি সেল মাইনাস কস্ট তাহলে সেল কোনটা এখানে স্যার এ সেল হচ্ছে এ কস্ট কোনটা এফ শেষ অঙ্ক শেষ এমন কি বলবি অঙ্ক পারবো না কিছুই না পারা অঙ্ক তো শেষ দেখ না সুন্দরভাবে একটা সাজিয়ে দিলাম এবার সব ভ্যালুগুলো প্রুভ করে বসিয়ে দিই শেষ অঙ্ক তাহলে বল না এখানে 5000 এর সঙ্গে 100 গুণ করে কত হলো 5 লাখ হয়ে গেল 6000 এর সঙ্গে 98 গুণ করে কত হয় মানে 6 লাখ থেকে বড় হয়ে যাবে 5,88,000 5,88,000 হ্যাঁ আচ্ছা 5000 এর সঙ্গে 50 গুণ করে 2.5 লাখ এটা 75,000 6000 এর সঙ্গে 51 গুণ করলে 3,06,000 আর এটা 90,000 2,50,000 3,25,000 এটা হচ্ছে 65 এটা 3,96,000 এটা 66 ঠিক আছে ভেরিয়েবল নয় 5 নং 45,000 আর 5 5 25,000 এটা ফটাফট ফিল আপ করছি তুই কোনো ডাউট থাকলে বলে কিন্তু স্পিডে করে গেলাম এটা কোনো ডাউট থাকলে বলি স্যার বুঝতে পারছি না ডাইরেক্ট বলে দিবি 6000 সঙ্গে 9 গুণ করে 54,000 6000 সঙ্গে 5 গুণ করে 30,000 45 আর 5 50 আর 70,000 এটা 14 এটা 84,000 মার্জিনাল কস্ট 20 সাথে সি গুণ করব যোগ করব মানে 3,25,000 আর 70 কত হয় রে 3,95,000 আর 65 আর 14 69 79 3,96,000 আর 4,80,000 66 আর 14 80 30 আর 25 55,000 11 9 টাকা 17 55,000 তাহলে কত হলো
এইটা আর এইটা যোগ করি 3,95,000 আর 5 4,50,000 ঠিক আছে তো 79 আর 11 90 ঠিক আছে তো 4,80,000 আর 55 4,80,000 আর 50 5,30,000 5,35,000 80 আর 9 89 টাকা 17 পয়সা ঠিক আছে তো তাহলে এটা করে 50,000 টাকা হচ্ছে প্রফিট এটা করে 10 টাকা প্রফিট আর 5,80,000 থেকে 5,00,000 53,000 না 53,000 আর ওটা 8.83 শেষ দেখো শেষ হয়ে গেল বুঝতে পেরেছিস যদি মনে হয় যে না স্যার ও বুঝলাম তো অঙ্ক ঠিক আছে আপনি করে দিলেন এটা মনে রাখতে পারবো না তাহলে যেটা আগেরটা করে সেইভাবে করি বললাম বুঝতে পারি তো যেটা আগেরটা করে সেইভাবে করি ওইভাবে করলে কি হবে 1-1.5 নাম্বার বা 2 নাম্বার কম দেবে এখানে বলে কি ফুল মার্কসটা পেয়ে যাবে এই আর কিছু দুটোই ঠিক অঙ্ক হয়ে গেল তো বুঝেছিস তো বোঝানোর কিছু আছে আর কিছু দেখ বোঝানোর থাকলে বল বুঝিয়ে দেবো আটকে গেছে কিছু কারণ বলতে পারিস কোনো জায়গায় কোনো পয়েন্টে আটকে যায় বলতে পারিস বইতে আরেকটা অঙ্ক আছে স্কলারে কেমন অঙ্ক এখানে কি বলেছে 50% দিয়েছে 60% বের করলাম বইতে বলেছে 50% দিয়ে দিয়েছে 60% করো 100% করো এই নিচে কোশ্চেন আছে 60 এত বললাম 50% দিয়ে দিয়ে 60% করলাম আরেকটা কোশ্চেনে দেখলাম 50% দিয়ে দিয়েছে 60% এন্ড 100% দুটো কি কঠিন হবে